ইন্ডিয়া বনাম পাকিস্তান টি-20 বিশ্বকাপ 2026 এই ম্যাচে কে জয়লাভ করবে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে এবং দুই দলের একাদশ কেমন হবে তা নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ। পাকিস্তানের একাদশ: সাইফজাদা ফারহান, সাইমা আইয়ুব, সালমান আলী আগা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, সাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, আবরা আহমেদ, উসমান তারিফ এবং সাইনসা আফ্রিদি। এখন কথা হলো, ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে? 1 নম্বর অভিষেক শর্মা, এভারেজ 35 এবং স্ট্রাইক রান রেট 194। বনাম সাইফজাদা ফারহান, এভারেজ 26 এবং স্ট্রাইক রান রেট 132। এখানে অভিষেক শর্মা এভারেজ এবং স্ট্রাইক রান রেট দুই দিকেই এগিয়ে রয়েছে। 2 নম্বরে ঈশান কিষান, এভারেজ 30 এবং স্ট্রাইক রান রেট 141। বনাম সাইমা আইয়ুব, সাইমা আইয়ুবের এভারেজ 22 এবং স্ট্রাইক রান রেট 136। এখানে ঈশান কিষান এভারেজ এবং স্ট্রাইক রান রেট দুই দিকেই এগিয়ে রয়েছে। 3 নম্বর তিলক বর্মা, এভারেজ 47 এবং স্ট্রাইক রান রেট 144। বনাম সালমান আলী আগা, এভারেজ 24 এবং স্ট্রাইক রান রেট 122। এখানে তিলক বর্মা এভারেজ এবং স্ট্রাইক রান রেট দুই দিকেই এগিয়ে রয়েছে। 4 নম্বরে রয়েছে সূর্যকুমার যাদব, এভারেজ 38 এবং স্ট্রাইক রান রেট 165। বনাম বাবর আজম, এভারেজ 39 এবং স্ট্রাইক রান রেট 128। এখানে সূর্যকুমার যাদব স্ট্রাইক রান রেটে এগিয়ে রয়েছে এবং বাবর আজম এভারেজে এগিয়ে রয়েছে। 5 নম্বর হার্দিক পান্ডিয়া, এভারেজ 28 এবং স্ট্রাইক রান রেট 145। বনাম মোহাম্মদ নওয়াজ, এভারেজ 28 এবং স্ট্রাইক রান রেট 134। এখানে হার্দিক পান্ডিয়া এভারেজ এবং স্ট্রাইক রান রেট দুই দিকেই এগিয়ে রয়েছে। 6 নম্বর শিবম দুবে, এভারেজ 27 এবং স্ট্রাইক রান রেট 149। সাদাব খান, এভারেজ 28 এবং স্ট্রাইক রান রেট 143। এখানে শিবম দুবে এভারেজ এবং স্ট্রাইক রান রেট দুই দিকেই এগিয়ে রয়েছে। 7 নম্বর রিঙ্কু সিং, এভারেজ 40 এবং স্ট্রাইক রান রেট 155। ফাহিম আশরাফ, এভারেজ 13, স্ট্রাইক রান রেট 139। এখানে রিঙ্কু সিং এভারেজ এবং স্ট্রাইক রান রেট দুই দিকেই এগিয়ে রয়েছে। 8 নম্বর অক্ষর প্যাটেল, এভারেজ 18, স্ট্রাইক রান রেট 134। উসমান খান, এভারেজ 18, স্ট্রাইক রান রেট 119। এখানে অক্ষর প্যাটেল স্ট্রাইক রান রেটের দিকে এগিয়ে রয়েছে। ব্যাটিংয়ে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। কারণ ইন্ডিয়া ব্যাটিংয়ে ভয়ঙ্কর দল। টি-20 বিশ্বকাপ 2026-এ যে 20টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে ইন্ডিয়া ব্যাটিংয়ে সবচাইতে বেশি শক্তিশালী। এখন কথা হলো, বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে? দেখেন, অক্ষর প্যাটেল বনাম সাইমা আইয়ুব, এখানে কে এগিয়ে রয়েছে? অবশ্যই অক্ষর প্যাটেল এগিয়ে রয়েছে। কুলদীপ যাদব বনাম আবরা আহমেদ, এখানে কে এগিয়ে রয়েছে? অবশ্যই কুলদীপ এগিয়ে রয়েছে। বরুণ চক্রবর্তী বনাম উসমান তাহির, এখানে কে এগিয়ে রয়েছে? অবশ্যই বরুণ চক্রবর্তী এগিয়ে রয়েছে। দেখেন, ইন্ডিয়া 3 জন
স্পিনার নিয়ে মাঠে নামবে। এক, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। অন্যদিকে পাকিস্তান 5 জন স্পিনার নিয়ে মাঠে নামবে। দেখেন, ইন্ডিয়ার স্পিনাররা কোয়ালিটিপূর্ণ এবং অনেক বেশি ভয়ঙ্কর। অন্যদিকে পাকিস্তানের 5 জন স্পিনার অতটা ভয়ঙ্কর নয় ইন্ডিয়ার স্পিনারের মতো, কিন্তু তাদের হাতে অপশন বেশি। এখন কথা হলো, পেস বোলিংয়ে কোন দল কতটা এগিয়ে রয়েছে। ইন্ডিয়াতে রয়েছে জাসপ্রীত বুমরাহ, অন্যদিকে পাকিস্তানে রয়েছে শাহিন আফ্রিদি। এখানে জাসপ্রীত বুমরাহ অনেক বেশি এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। তাছাড়া রয়েছে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। এদিক থেকে ইন্ডিয়া অবশ্যই এগিয়ে রয়েছে। ব্যাটিংয়ে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, স্পিন বিভাগে পাকিস্তান এবং ইন্ডিয়া কিছুটা সমানের সমান, কিন্তু কোয়ালিটিপূর্ণ স্পিনার ইন্ডিয়াতে রয়েছে। পেস বোলিং বিভাগে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। এখন কথা হলো, এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কত পার্সেন্ট। এই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করার সম্ভাবনা 70%, অন্যদিকে পাকিস্তানের জয় লাভ করার সম্ভাবনা 30%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।